ছেড়ে দাও থাক। এই যে মা, এই যে আম্মু, বুড়ি সবাই রেডি। হ্যালো সবাইকে, আমি তৃপ্তি নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও আর একটা নতুন দিন। আর এখন কিন্তু বিকেল বেলায়। তো আমার আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। বাবার বাড়ি এসে যে কি ভালো দিনগুলো কাটছে, আর হবে নাই কেন বলো তো। একটা বছর পর বাবার বাড়িতে আসি, তো আনন্দ তো করারই কথা। আর আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম আমার এই আনন্দের দিনগুলোতে আমার কষ্টের কোনো ছোঁয়া আমি পড়তে দেব না, যাতে কোনো মন খারাপের ছায়া আমার পিছু পিছু না আসতে পারে, সেটা আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম। আর সেই মতো দিনগুলো বেশ আনন্দেই কাটছে আমার। এখন বিকেল হয়ে গেছে, মা আর আমি যাচ্ছি সামনের একটা দোকানে। আর মেয়েকে তো কিছুতেই আনতে পারলাম না, ওর মামার সঙ্গে থেকে গেল। আসলে ওই ভাইটাকে যদি আমায়রা পায় তাহলে আর কাউকে দরকার হয় না, তো ওর সঙ্গেও থাকতে বেশ ভালোবাসে, সেই জন্য ওখানেই রেখে আসলাম। আর এখন মা মেয়ে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের একটা কাপড় দোকানে। সামনেই তো পয়লা বৈশাখ, সেই জন্য ভাবলাম ছেলে মেয়ের জন্য কিছু কিনবো। আর এই পয়লা বৈশাখের সময়টা আসলে না নিজেদের ছোটবেলার কথা খুব মনে পড়ে, কারণ আমরা দু বোন সমানই ছিলাম প্রায়। তো দাদু আমাদের দুজনের জন্য একদম সেম সেম ড্রেস কিনে নিয়ে আসতো। আর এমনও একটা পয়লা বৈশাখ বাদ যায়নি যে পয়লা বৈশাখে আমরা কিছু পাইনি বা নতুন জামা কাপড় পরে মেলা দেখতে যাইনি। তো এখন সময়টা পরিবর্তন হয়েছে আর সব কিছুই যেন বদলে গেছে। বিয়ের পরে একবারও আমি পয়লা বৈশাখের কোনো জামা কাপড় নতুন কিনিনি, বা ছেলে মেয়ে হওয়ার পরেও তাদেরও কিনে দেইনি, কারণ ওই দিকটাতে না আমাদের এখানকার মতো সেলিব্রেট করে না, বা পয়লা বৈশাখের যে একটা আনন্দ, সেই আনন্দটা ওখানে নেই। সেই কারণে আমারও করে ওঠা হয় না। তো এখানে যখন আছি এবছর, তো ভাবলাম এবছর কিছু না কিছু অবশ্যই করব। আর সেই মতে ছেলেমেয়ের জন্য আনলাম। তো মা বললো তোর জন্য কিছু একটা নিয়ে নে, কিন্তু আমি নেইনি, কারণ মা বাবা যদি না পরে আর নিজেরা যদি নতুন জামা কাপড় পরে মেলা দেখতে যাই, সেটা খুব একটা ভালো লাগবে না। তো তবুও মা জোর করছিল, দেখা যাক পরে কি হয়। তো এখন জামা কাপড় নেওয়া হয়ে গেছে, আর যাই ঘরে। ছলমাইয়ার আমাকে দেয় নাই কিছু। তুমি মাটিতে কেন? ওঠো ওঠো ওঠো। ও কি কয় জানো, মফুসকি আনতে গেছি, কয় এটা হচ্ছে আমার বান্ধবী, তুমি নিয়ে যাচ্ছ। এটা বলে ওর বান্ধবী। তোমার বান্ধবী? হ্যাঁ তোর বান্ধবী বাড়ি যাই গেছে। তোমাকে পয়লা বৈশাখে জামা কাপড় দেয় নাই মা? দেবে আমাকে দিদুন বাড়ির থেকে দেবে, দিদুন বাড়ি কিনা হয়ে গেছে। দিদুন বাড়ি নাই দুটা তিনটা হয়ে গেছে বাড়ির কাম। তাই তো এই গেছে, বসে পড়ছে কাকার সঙ্গে গাড়িতে। এইটুকুনো এসে গাড়ি পেয়ে গেছে। ও মা গো, এই দেখ কি কাণ্ড। এই আমরা রেডি, যাচ্ছি এখন মেলাতে। আমাদের বাড়ির কাছে ওখানে বাসন্তী পুজোর মেলা হচ্ছে, সেখানেই যাব। পাশের বাড়ি কাকার টমটমটা আছে, ওটা নিয়েই যাব। মা, আমি, ছেলে আর পাশের বাড়ি কাকি ওরা যাবে। তো চলো যাই, মেলাটা দেখে আসি। অনেকদিন হলো বাড়িতে এসেছি, তো কোথাও যাওয়া হয়নি তেমনভাবে। গরমে অবস্থা দেখছো, এখানেই ঘেমে গেছি। আর যেতে যেতে কি অবস্থা হবে জানি না। আর আমি এই কুর্তাটা পরেছি, যেটা ওই যে অনলাইন থেকে নিয়েছিলাম, তো এটাই পরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো এদিকে সময় দিস। এই যে মা, এই যে আম্মু, বুড়ি সবাই রেডি। মাকে কেমন কালো লাগছে লাইটের জন্য, দেখো। আমার মা কিন্তু গাইস এতটা কালো নয়। মা লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক, চলো মেলা ঘুরে আসি। এই যে আমার হিরো, যাকে মামা বাড়ি আসার পর আর হাতের নাগালে আমি পাই না, কোথায় কোথায় ছুটে বেড়ায় এত গরমে। তো ও রেডি, আর এখন যাবো আমরা মেলাতে। গাড়ি থেকে নেমেই যখন দেখলাম এই ভুট্টো ক্ষেত, ভাবলাম এই ক্ষেতের মধ্যে দিয়ে হয়তো রাস্তা করা, ওখান দিয়ে যেতে হবে। তারপর না দেখি সাইড দিয়েও রাস্তা আছে, সেইখান দিয়েই যেতে হচ্ছে। মানে আগান বাগান দিয়ে হেঁটে হেঁটে তারপর আমরা এই অনুষ্ঠানে পৌঁছালাম। আর ঢুকেই প্রথমে দেখি গান হচ্ছে, আর অজস্র দর্শক সবাই গান শুনছে। আর আমরা গানের কাছে বেশি সময় দাঁড়ালাম না, কারণ গানের তো আগা মাথা কিছুই বুঝবো না। তো চলে এলাম এই দিকে। তো এখানে এসে দেখি খেলনাবাটির দোকান মাত্র দুটো বসেছে, আর খাবার দাবার দোকান হয়তো দু তিনটে বসেছে। আর সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে জিলিপি আমেত্তির দোকান বসেছে অনেকগুলো। আর আমি আমেত্তি খেতে খুব ভালোবাসি, সেই জন্য অনেকগুলো আমেত্তিও নিয়ে নিয়েছি। আর এদিকে এসে আমি দেখছিলাম যে কি নেওয়া যেতে পারে। ওই মেয়েদের যেটা স্বভাব, এসে দেখলে একটু কানের দেখবে, গলার দেখবে, যে কোনটা নেওয়া যেতে পারে। হাজার ঘরে থাকলেও এখানে এসে নিতে হবে। তো আমি ঘেটে ঘাটে অনেক কিছুই দেখলাম, কিন্তু আমার মনের মতো কিছুই হলো না। আর যেটা নিতে চাইলাম সেটার যে কি আকাশ ছোঁয়া দাম বলল, তো আমি আর নিলাম না। আর এখানে না মেলা হিসেবে জায়গা খুব কম, মানে খুব অল্প জায়গার মধ্যে মেলাটা পাতা হয়েছে, যার জন্য দোকান বসারও জায়গা নেই। আর খুব একটা মানুষ হয়তো জানে না, আমি জানি না কী কারণে বেশিরভাগ দোকান বসেনি। কিন্তু আমাদের এদিকে মেলা সেলা হলে আমি যতদূর জানি যে অনেক দোকানপাট বসে, অনেক জিনিসও ওঠে।
তো সেক্ষেত্রে এই মেলাতে কিন্তু কিছুই নয়, তো খুবই ছোট্টখাট্ট একটা মেলা। তো দেখে বেশ ভালোই লাগলো যে মেলাতে অন্তত যেতে তো পেরেছি। তো যাই হোক, এদিকে চলে এসেছি, বাবা দেখি আমায়রাকে নিয়ে চলে এসেছে এখানে এই জাম্পিংয়ে। তো এখানে এসে তো আমার মেয়ের কি উল্লাস, ও জাম্পিংয়ে উঠবেই। তো মেয়েকে বাদ দাও, ছেলের কথা বলি। দেখো ছেলেটার যে পা ভালো না, ওকে যে জাম্পিংয়ে ওঠার জন্য বাবা মা আমি সবাই মানা করছি, কিন্তু আমাদের কারো কথাই ও শুনছে না, মানে উঠবেই এক প্রকার জোর জবরদস্তি ও উঠলো। তো বাবা না পেরে আর আমায়রাকেও উঠিয়ে দিয়েছে। আর এই মেয়েটার কাণ্ড দেখো, একবার এদিকে যাচ্ছে আরেকবার ওদিকে যাচ্ছে। আর বাচ্চারা তো কোনো দিকে তাকিয়ে দৌড় দেয় না বলো, ওকে যে কবার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সে কথা আর কি বলবো। আর এখন দেখো নিজে নিজে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না, দেখে পড়েও যাচ্ছে বারবার। তো ওকে বললাম তুই নেমে আয়, আর উঠতে হবে না। কিন্তু এই ছোটোটাও খুব দুষ্টু হয়েছে, না আমার কথা শোনে না কারো কথা শোনে, ও উঠবেই। তো অনেক সময় চাপাচাপি করার পর জানো একটুর জন্য কোনো একটা বাচ্চার পায়ের তলেও পড়েনি, একদম সোজা ওর পাটা যে ওই বাচ্চাটার পায়ের তলে পড়েছে। তারপর বাবাকে বললাম আমি থাক, আর চাপাচাপি করতে হবে না, ওকে নামিয়ে দাও। আর ছেলেটাও সমানভাবে করছে, না মেয়েটা নামছে না ছেলেটা নামছে। মাঝে তো আমার এমনই রাগ উঠে গেছিলো এদের দুজনের প্রতি। তবে আমি যেটা বুঝতে পারলাম, আমার রাগে ওদের দুজনের কারো কোনো যায় আসে না, ওরা ওদের মতো আনন্দ করছে। অবশেষে অনেক বকাবকির পর মেয়েটাকে তো নামাতে পেরেছি, কিন্তু ছেলেটাকে আর নামাতে পারছি না কিছুতেই। তারপর মেয়েটাকে আর থামাবো কি দিয়ে, ও তো কান্না শুরু করেছে, নামবে না। তো মায়ের হাতে ছিল একটা আইসক্রিম, সেটাই ওর মুখে দিচ্ছে আর বলছে খাও, উপরে উঠতে হবে না, আবার একটু পরে তোমাকে নিয়ে আসবে এখানে। অনেক ভুলিয়ে ভালিয়ে তো ওকে নামালাম, কিন্তু ছেলেটাকে না কিছুতেই নামাতে পারছি না। অবশেষে এক প্রকার জোর করেই ওকে ওখান থেকে নামানো হয়েছে। তারপর আমরা একটু গানের ওখানে দাঁড়িয়েছিলাম, আর তারপর ওখান থেকে চলে এলাম বাড়িতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে সবাই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।